হ্যালো বন্ধুরা, আবারও নতুন আর একটা ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শ্রীনিকা শ্রীনিজা দেখো আজকে দুজন স্পেশাল মানুষের সাথে এসেছে শপিংয়ে। একটা হচ্ছে ওদের দিদুন আর একজন হচ্ছে ওদের মামাই। তো সবাই এসছে আর ওদের দাদুনও এসেছিলো, যাই হোক ভিডিও করা হয়নি। আর এখানে দেখো দুজনে দিদুন আর মামার কোলে উঠে ওরা আবদার করেছে যে এই বোতলগুলো নেবে। এই বোতলগুলো কেন বলো তো এত স্পেশাল ওদের কাছে? এই যে নতুন একটা খেলনা বেরিয়েছে না লাবুবু, ওই দেখো লাবুবু প্রিন্টের এই বোতলগুলো ওদের এত বোতল থাকা সত্ত্বেও এই বোতলগুলো যে এত পছন্দ হয়েছে, ওদের জামা কাপড়ের কিছু দিকে কোনো মন নেই, শুধু ওই বোতল নেবে বলেই দুজনে বায়না শুরু করেছে। আমি বলছি তোমাদের তো বোতল আছে, তারপরেও কে কার কথা শুনে। তো ভালোবাসার মানুষগুলো যখন পাশে আছে তখন আমার কথার কোনো দাম নেই। আমাকে বলল না থাক, ওদের যতই বোতল থাকুক না কেন এগুলো ওদের নিতেই হবে, দিতেই হবে। তো ওদের দিদুন আর মামাই কিন্তু ওই বোতলগুলো দিল। আর এখন আমরা যাচ্ছি নিচে। আর আমরা প্রায় সময় পেলে এখানে চলে আসি। আজকে কিন্তু ওদের দিদুন দাদুন আর মামাই আসার জন্য কিন্তু আজকে স্পেশালি আমরা এসেছি একটু শপিং করতে। আর শপিং মলে এসে না অনেক জামা কাপড় খুঁজলাম, ওদের জন্য কিন্তু জামা কাপড় নিয়ে এসেছে, তোমাদেরকে বলা হয়নি। যাই হোক আমাদের সবার জন্য কিন্তু জামা কাপড় নিয়ে এসেছে আমাদের মাসি। আর এখানে ওদের জামা কাপড় খুঁজছিলাম আরও, যে পুজোর জন্য আগে ভাগে একটুখানি খুঁজে নিই, যেহেতু পুজো আসলে না বিক্রি হয়ে যাবে সব ভালো ভালো জিনিসগুলো। আর এদের জামা কাপড় কিনতে গিয়ে সত্যিই এত নাজেহাল হয়ে যায় আর কি বলবো। এদের একই রকম, এই দেখো দেখেছো পড়ে গেল, এত দুষ্টুমি করে আর কি বলবো। তো যাই হোক একই রকম জামা পাচ্ছিলাম না, আর যেটা পছন্দ হচ্ছে সেটা হয়তো ওদের সেম দুটো সাইজ মতন পাওয়া যায় না। এদের জামা কাপড় কিনতে যাওয়া সত্যি একটা কি বলবো, একটা লাকের ব্যাপার থাকে। যদি খুব লাকি হই তাহলে সেম টু সেম পেয়ে যাই, আর কিন্তু না পাওয়ার চান্সটাই বেশি থাকে। যাই হোক এত পছন্দ হয়েছিল অনেকগুলো জামা, কিন্তু কিছুতেই কিছু কিনতে পারলাম না। আর এদিকে দেখো দুজনে ওর বাবার কোলে উঠে গেছে, বাবা নেওয়াটা এত আর কি বলবো। আর ঠিক শপিং মলের সামনে একটা আইসক্রিমের দোকান, এই শপিং মলে সবাই শপিং করবে আর বেরিয়ে বেরিয়ে আইসক্রিম খাবে, একদম উপযুক্ত জায়গায় বেরিয়ে রয়েছে। আর বাচ্চারা তো আইসক্রিম দেখলে পাগল হয়ে যায়। এমনি বাড়ি থেকে গেছি আমরা স্পেশালি আইসক্রিম খাবো বলে, তাই ওরা খাবে বলে, তাই জন্যই। আর হচ্ছে সবাই বাড়ি ফিরে যাবে, ওদের মামা বাড়ি থেকে যারা এসেছিলো সবাই বাড়ি ফিরে যাবে, সেই জন্যই কিন্তু এখানে আসা ওদের। সেই জন্যই শপিং মলে একটু ঘোরা হয়ে গেল, আর আইসক্রিমও খেয়ে নিল শ্রীনিকা শ্রীজা। এখানে কিন্তু ওরা খাচ্ছে তরমুজ আইসক্রিম, ওদের পছন্দ মতন আইসক্রিম নিতে হয়। এখন কিন্তু আমার কথা মতন কোনো কাজই করে না ওরা যেটা করে যতটা যা করে শুধু খাওয়া বাদ দিয়ে, খাওয়ানোর সময় বাদ দিয়ে, আর সব সময় ওদের কথা মতন চলতে হয় আমাকে। আর এখন এখানে তরমুজের আইসক্রিম আমি বলছি কি মা আমাকে একটুখানি দাও, ওরা তো কিছুতেই আমাকে দিতে চায় না কখনো, যে আমি একটু টেস্ট করে দেখতাম। আসলে এই আইসক্রিমটা আমি কখনো খাইনি কিন্তু দেখেছি, আর আমার খুব একটা বেশি আইসক্রিম ভালো লাগে না। তারপরেও ভাবলাম যে আমি একটুখানি খেয়ে দেখি তো এটা টেস্ট কেমন, ওরা যা খায় তার আগে আমি একটু টেস্ট করে দেখি। কিন্তু কে কার কথা শুনে, ওরা আমাকে দিলই না, ওরা নিজের মতো নিজে খেতে ব্যস্ত। ওই আইসক্রিম কখন শেষ হবে আর আমরা কখন বাড়ি যাব সেই চিন্তা করছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তখন 9টা সাড়ে 9টা বাজে। ওদের ওই আইসক্রিম শেষ করতে অন্তত আধা ঘন্টা লাগবে জানো তো। আর এইভাবে আইসক্রিমটা আস্তে আস্তে শেষ হওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর ওখান থেকে কিন্তু আমাদের আবার পিক আপ করে দিয়েছিল তো ওদের দিদুনরা, তারপরে বাড়ি চলে গেছিলো। আর আমরা ওখান থেকে কিন্তু রাস্তায় নেমে গেছিলাম, আর ওখান থেকে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। বাড়িতে আসার সময় কিন্তু আয়ুষ অন্বেষা আর বাড়ির সবার জন্য আইসক্রিম নিয়ে আসা হয়েছিল, আর ওদের জন্য আর আইসক্রিম আনিনি, কারণ ওরা দুটো খেলে ঠান্ডা লেগে যাবে। কিন্তু হলে হবে কি, দিদির সাথে কিন্তু আইসক্রিম খেতে বসে গেছে শ্রীনিকা, আর ওইদিকে কিন্তু জেম্মার সাথে শ্রীনিজা চলে গেছে আইসক্রিম খাওয়াই বলে জেম্মার বাটি থেকে। আর এই দেখো মুখ বাড়িয়ে বাড়িয়ে দিদি যখন মুখে নেবে তখন হাঁ করছে শ্রীনিকা। আর কি বলবো, আইসক্রিম মনে হয় যত দেবো তত খেয়ে নেবে, কিন্তু এই ভাত ডাল খাওয়াতে গিয়ে যে কী কষ্ট হয়, মাছ মাংস কিছুই যেন বাচ্চারা খেতে চায় না। এই আইসক্রিম চকলেটের মধ্যে কী যে আছে, যদি ভগবান একটু ভাত ডালের মধ্যেও দিয়ে দিত আর এরকম টপ টপ করে খেয়ে নিত, তাহলে সব মায়েদের কষ্টটা একটু কম হতো। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।